ভাইজান। হ্যাঁ, কিচেনে সবগুলো থালা বাসন আছে, ওইগুলো মেজে তারপর রান্না করে নিও, যাও। আচ্ছা ঠিক আছে। এই বাচ্চাটা কার? ও এটা এটা তো আমার পোলা। তো ওকে এখানে কেন নিয়ে এসেছে? আসলে বাসায় ওরে দেখার মতো কেউ নাই, তো এর লেগে এখানে নিয়ে আইছি। তোর ঘরে কেউ নেই তাই বলে তুই বাচ্চাটাকে সাথে করে নিয়ে আসবি? এ কথা কি আমরা শুনবো? আরে কালকে যখন তুই কাজ চাইতে এসেছিলি তখন তো একটা বার বললি তোর বাচ্চা আসলে বাচ্চাটাকে কাজে নিয়ে আসবে। চত্ব সব। আসলে ভাইয়া হইছে কি, অনেকদিন পর কাম পাইছি, তো সেই খুশিতে আমি আপনাকে কইতেই ভুলে গেছি যে আমি আমার সাথে কইরা আমার বাচ্চাটারে নিয়ে আইমু। আচ্ছা ঠিক আছে, তো সব কথা শুনলাম এবং মানলাম, এখন গিয়ে বাচ্চাটাকে কারো কাছে দিয়া তারপর এসে কাজ কর, বুঝতে পেরেছিস? ভাইজান বাসায় তো কেউ নাই ওরে দেখার মতো, এর লেগেই তো নিয়ে আইছি। তাহলে ওকে এখানে কেন নিয়ে আসছিস? ওকে রেখে কাজ করবি কিভাবে? ভাইজান আমি করতে পারবো, কোনো সমস্যা হইব না। ও জানে যে ওর মা মাইনসের বাসায় কাম করে, ও অনেক লক্ষ্মী, ও কোনো কামে আমারে ডিস্টার্ব করে না, আমি সুন্দর মতোই সব কাম করে দিতে পারবো। আরে বাসায় কত কাজ পড়ে আছে, ঘর ঝাড়ু দিতে হবে, থালা বাসন মাজতে হবে, রান্না করতে হবে, এত কিছু তুই ওকে রেখে কিভাবে করবি? ভাইজান আমি কইলাম তো করতে পারবো, কোনো সমস্যা হইব না। আপনারা একবার দেখেন আমি পারি কিনা, তারপর আপনারা কইেন। আমি ওরে নিয়ে সব বাসায় এমনি কাম করে আইছি। কিন্তু ভাইজান আমি সত্যি কথা কইতেছি, আমি ওরে নিয়ে সব কাম করতে পারবো, আমি সব জায়গায় ওরে নিয়ে কাম করে আইছি, কোনো সমস্যা হয় নাই। ভাইজান আপনি আর কিছু কইেন না। আচ্ছা ঠিক আছে, তুই যা কাজ কর। তবে হ্যাঁ, একটা কথা শুনে রাখ, তোর বাচ্চাটাকে সাবধানে রাখিস, দেখিস কোনো ক্ষতি যেন না করে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি এখনই যাইতেছি, চলো। ছয় আই যে তুই খাওয়া নে, তো চাল দে। এবার আমি জিতে দেখাবো তোর। হ্যাঁ, এটা তো সেই কখন থেকে বলে আসছিস, 3টা গেম খেললি, একটা গেম এখন পর্যন্ত পারলি না, এটা জিতে দেখা। নিশ্চয় কিছু ফালাইছে। এটা কি হলো? তোমাকে বলেছিলাম না সে সাবধানে থাকতে, প্রথম দিন কাজে এসে আমার লোকসান লাগিয়ে দিলে। তোমাকে কতবার করে বললাম বাচ্চাটাকে সাবধানে রেখে জন্য কোনো কিছু না করে, এত কিছু বলার পর তোমার কেন ঢুকলো না কথাটা? ভাইজান আমার মাফ করে দেন, আমি এখনই এটা পরিষ্কার করে দিতেছি। আর এখন এসে মাপটাপ চাইলে চলবে? তুমি যদি আমাকে আগে বলতে না, তাহলে তোমাকে কাজে রাখতাম না। তোমার একটা বাচ্চা আছে, তুমি প্রতিদিন বাচ্চাটাকে নিয়ে কাজে আসবে। ভাইজান আপনার যে ক্ষতি হয়েছে ওইটা টাকাটা আপনি আমার বেতন থেকে কাইটা রেখেন, আমার চাকরি থেকে বাইর করে দিয়েন না। তুই সারা মাস কাজ করলেও না, তোর বেতন থেকে এর ক্ষতিপূরণ আমি কেটেই রাখবো। এই তোকে এক্ষুনি বলছি আমার বাসা থেকে বেরো, যা যা, তোর কোনো কাজ করতে হবে না। ভাইজান একটা প্লেটই তো ভাঙছে, ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি ভাইজান। আরে যাও তো, ওকে না এখান থেকে চলে যাও। কিন্তু ভাইজান আমি তোমাকে কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? এরা দেখ না, মানে আজকালকার মেয়েদের না এত দেমাগ, কি আর বলবো। মানে তাদের বাড়িতে স্বামী আছে, তারা স্বামীরা রোজগার করছে, এতে দিয়ে তাদের চলে না, মানে তাদেরও কাম করতে হবে। কি হলো এগুলো দাঁড়িয়ে কি দেখছো? যাও বের হয়ে যাও। আসলে হয়েছে কি ভাইজান, আমার জামাই বাচ্চাই চাইতো না, আমার বাচ্চাটা নেওয়ার পর থেকে ও আমার আর দেখতে পারে না, আমার লগে থাকতে চায় না, অন্য একটা মায়ের লগে পরকিয়া করে, তার লগে ভাগ্য চলে গেছে। ও অনেকবার চেষ্টা করছে আমার বাচ্চাটা নষ্ট করার লেগে। আমি তো মা, আমি আমার বাচ্চাটারে তো নষ্ট করতে দিতে পারি না, এর লেগে আমি ওর কাছ থেকে আইসা পড়ছি। কিন্তু যেখানেই যাই বাচ্চা দেখা কাম করে নিতে চায় না আমারে, তাই আমি বাধ্য হয়ে আপনারে কই নাই। আপনারে কইলে যদি আপনি আমার কামে না রাখেন, এর লেগে আমি আপনারে মিছা কথা কইছিলাম যে আমি খুশি ঠেলায় আমি ভুলেই গেছিলাম আমার বাচ্চা আছে এটা কইতে। আসলে সত্য কথা হইল, বাচ্চা যদি সাথে থাকে তাহলে কেউ কামে রাখতে চায় না, কেউ যদি কামে না রাখে তাহলে আমি কেমনে খামো, কেমনে আমার বাচ্চাটারে বড় করবো কন্ত? আমি তো লেখাপড়া জানি না, আমারে ক্ষমা করে দিন সাহেব, আমার আগেই আপনাদের সবকিছু কয়ে দেওয়া দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, তোমাকে আমরা কাজ থেকে বের করবো না। তবে হ্যাঁ, আমরা কিন্তু এর ক্ষতিপূরণ তোমার বেতন থেকে কেটে রাখবো। আচ্ছা ঠিক আছে ভাইজান, কোনো সমস্যা নেই।